আসসালামু আলাইকুম। আজ আমরা একই ধরনের ৩টি অঙ্কের শর্টকাট সমাধান দেখব। প্রথম অঙ্কটি হলো শতকরা বার্ষিক কত হার সুদে যেকোনো মূলধন ৫ বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৮ সালে এসেছিল। এখানে মূলত চেয়েছে সুদের হার। এক্ষেত্রে হচ্ছে আমরা একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আহ দ্বিগুণ বললে আমাদেরকে ১০০ ধরতে হবে। যদি ৩ গুণ বলে, ৩ গুণ বললে সেক্ষেত্রে আমাদেরকে ২০০ ধরতে হবে। যদি ৪ গুণ বলা হয় সেক্ষেত্রে আমাদেরকে ৩০০ ধরতে হবে। নিচে আমি উদাহরণস্বরূপ কিছু লিখেছি। যেমন হচ্ছে ২ গুণ হলে ১০০, ৩ গুণ হলে ২০০ ধরতে হবে, ৪ গুণ হলে ৩০০ এবং ৫ গুণ হলে ৪০০, ৬ গুণ হলে ৫০০, এভাবে ধরতে হবে আমাদেরকে। এখন আসা যাক মূল অঙ্কে আসা যাক। প্রথম অঙ্কটা হচ্ছে আহ শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন ৫ বছরে সুদে মূলে দ্বিগুণ হয়। এক্ষেত্রে হচ্ছে আমরা যত ধরছি ওকে হচ্ছে আমরা বছর দিয়ে ভাগ দেব। এখানে আছে আমাদের ৫ বছর। সেই বছর দিয়ে ভাগ দিলে যে উত্তরটা আসবে এটাই হবে হচ্ছে এই প্রশ্নের আমাদের উত্তর। তো এখানে হচ্ছে ১০০ কে আমরা ৫ দিয়ে ভাগ করছি, ভাগ করে উত্তর হয়েছে হচ্ছে ৫ ২০ ১০০ ২০। সুতরাং ২০% হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের অঙ্কে আসি। শতকরা বার্ষিক কত হার সুদের যে কোনো মূলধন ১০ বছরে সুদে মূলে ৩ গুণ হয়। এটি অষ্টম নিবন্ধন প্রভাষক পরীক্ষায় এসেছিল। তো এখানে হচ্ছে ২০০ কে আমরা বছর দিয়ে ভাগ দেব। এখানে দেওয়া হচ্ছে ১০ বছর। সুতরাং হচ্ছে ২০০ ২০০ কে আমরা যদি ১০ দিয়ে ভাগ দিই তাহলে আসবে হচ্ছে ২০ × ১০ = ২০০। সুতরাং হচ্ছে ২০ টাকা হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরের অঙ্কে আসি। শতকরা বার্ষিক কত হার সুদের যে কোনো মূলধন ১০ বছরে সুদে মূলে ৪ গুণ হয়। এখানে যেহেতু বলা হয়েছে ৪ গুণ, সুতরাং এটাকে আমাদের ৩০০ ধরতে হবে। এই ৩০০ কে আমরা বছর দিয়ে ভাগ দেব। কত বছর আছে এখানে? ১০ বছর আছে। তার মানে আমরা এখানে হচ্ছে আমাদের ৩০০ কে আমরা ১০ বছর দিয়ে ভাগ দেব। তাহলে উত্তর হবে হচ্ছে ৩০, ১০ কে ৩০০, ৩০। সুতরাং ৩০% হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আশা করি আপনারা সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।